আপনাদেরকে। সৈনিক সাংবাদিক শক্তি আপনারা চালানো করে দেন না বাবাকে। ও বাবা খুঁজে দিচ্ছ না বাবারা, তোমরা এত ছেলে থাকতে আমার ছেলেকে খুঁজে দিবে না, আমার ছেলেকে খুঁজে দিবে না। ও বাবা তোমরা এত ছেলে থাকতে আমার ছেলেকে এটা আপনারা এটা করার ব্যবস্থা করেন। এই যে বাবারা সৈনিক, আপনারা আমার ছেলে, সবাই আমার ছেলে জানেন, আমাকে যদি চিনেন আপনারা আমার ছেলে, আমার ছেলে সবাইকে পাচ্ছি। আপনারা আরেকটা ছেলেকে দেখেন না বাবা, বাবা রে আরেকটা ছেলেকে দেখেন না, কে বলেন? ও বাবা রে, ও বাবা রে, বাবা, ও বাবা রে, বাবা, আর ফোকে নইতো, আর ফোকে নইতো, ওল্লা রে, এই দিন ভর আর কে কিছু নয় না, ওল্লা, দিন ভর আর কে কিছু নয়। এই তোমরা আমার ছেলে, ও বাকি গইয়া হ আসলে ঘটনাটা হচ্ছে যে আমরা তো সিভিল এভিয়েশন আমাদের কুতুবদিয়াপাড়া 1 নম্বর কক্সবাজার পৌরসভায় স্থায়ীকরণের দাবিতে আমরা ডিসি সাহেবের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি প্রদান করেছিলাম। ওটার প্রেক্ষিতে ডিসি সাহেব আমাদেরকে 7 তারিখ ডেকে একটা মিটিং করেছে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে 23 তারিখ, মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে ডিসি সাহেব এটা কি করবে, হ্যান্ডেলিং করবে, আপনাদের এটা কি ব্যবস্থা করে দেবে। এটা করার পর আমরা তো এই পর্যন্ত ডিসি সাহেবের আশ্বাসে আসি। এরপরে কিছুদিন হচ্ছে আমরা কাজল সাহেব আমাদেরকে ডেকে বলছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের সাথে কাজল সাহেবের বিমান বাহিনীর সাথে কথা হচ্ছে, আমরা এটা সমাধানে যাব। তো এর মধ্যে গত 2 দিন আগে আমাদের একজন লোক জাহেদ নামে একজন লোক ওইদিকে আসার সময় হেলমেটের বাহানা দিয়ে তাকে ধরে হেনস্থা করে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিল। আমরা জনগণ এসে তাকে কি করে ফেলছি, নিয়ে গেছি। এরপর কিছুদিন পর আবার এরা কি করছে যে এখানে একটা করছে, তারা বলপূর্বক বলে যে এখানে আপনি একটা অভিযোগ করেন। কিন্তু স্যার আমরা তো অভিযোগের প্রয়োজন নেই, আপনারা যেটা করছেন। এরপরও বাধ্য করে এরা কি করলো, আমাদেরকে অভিযোগ দেওয়ার জন্য বললো। আমরা তাদেরকে একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর তারা গতকাল জাহেদকে বলতেছে যে তুমি বিমান বাহিনীর অফিসে, আমাদের অফিসে আসো, একা একা, কাউকে নিয়ে আসা যাবে না। তুমি বলছো আমি একা যাবো কেন, একা যাব না, আমি সাথে আমাদের লোকজনকে নিয়ে যাব। এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে একা গেলেও আমাদের ভয় ছিল, তাই এই যে আজকে যে ঘটনা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। গতকাল এটার ব্যাপারে আমরা আজকে কাজল সাহেব আমাদের কাছে আমাদেরকে ডাকছে যে পরামর্শের জন্য। পরামর্শ করে আমরা কি করব, ওখানে বিমান বাহিনীর ওখানে যাব নাকি যাব না, এটার জন্য সিদ্ধান্ত নিয়ে আমরা ওখান থেকে আসতেছি। ডায়াবেটিস এবং তাদের গেটের চেকপোস্টের মাঝখানে আমরা ওই ছেলেটা জাহেদ এবং 2 জন ছেলে মোটরসাইকেল নিয়ে আসছে। মোটরসাইকেল তাদেরকে থামাই দিছে। থামাই দেওয়ার পর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য বারবার টানা হেঁচাড়া করতেছে। আমরা টমটম থেকে নামলাম, আমরা 5-6 জন নেওয়া বলি যে ভাই কী হয়েছে বলেন না, আমরা একটা কাজল সাহেবের সাথে কাছে যাচ্ছি, উনি আমাদেরকে কি বলে দেখি, আপনাদের সাথে আমরা এসে দেখা করব। এটা বলার পরে এরা থামে না। তখন আমাদের লোকজনের কাছ থেকে মোবাইল কেটে নিচ্ছে, তারপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ওই দিক থেকে লোক আসতে দিচ্ছে না, এই দিক থেকে লোক আসতে দিচ্ছে না। ওই মুহূর্তে ওকে নিয়ে গেছে। আমরা ওই জাহেদের বাবা আর আমরা কাজল সাহেবের কাছে গেছি, কাজল সাহেবকে আমরা ওখানে পাঠাইছি। এরপর আমরা ওখানে আর যাই না, এখান থেকে শুনতেছি যে নির্বিচারে তারা গুলি করতেছে। গুলি করে একজন লোক তো মারাই গেছে, এখানে মর্গে আছে।
আরেকজন লোক এখানে হাসপাতালে আছে, আরও অনেক 2-1 জন আছে। তো আরও অনেক এলাকার মানুষ বলতেছে যে এখানে আরও অনেক লোক হয়তো বড় ধরনের আঘাত হয়েছে। এটা আমরা শান্তি শৃঙ্খলভাবে তাদের সাথে কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো মিটিং, কোনো মিছিল কিছুই করি নাই। জাস্ট আমরা এই এরা ডাকছে, এদের ডাকে কিভাবে ছাড়া দেবে এটার জন্য আমরা কাজল সাহেবের কাছে আসছিলাম। যেহেতু ওর বাবা কক্সবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি, উনি বাবা বলতেছে আমি কাজল সাহেবের সাথে একটু দেখা করি। দেখা করে কাজল সাহেব যে পরামর্শ দেয় আমরা সেই পরামর্শ অনুযায়ী বিমানবন্দরের বিমান বাহিনীর সাথে কথা বলবো। আমরা এই শুধু এতটুকুতেই আসছি। আমরা তাদের সাথে কোনো বাকবিতণ্ডা, তাদের ব্যাপারে কোনো উস্কানিমূলক কথা, কোনো খারাপ আচরণ, এটা কোনো কিছুই হয় নাই। জাস্ট এখানে পরে আমাদেরকে দাস্তাদস্তি করছে, আমাদের সবাইকে টেনে ওই জাহেদকে বারবার আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলছি এইভাবে নিয়ে যাবেন কেন? তো এইভাবে তো না, অত ভালো না। আমরা যাবো বলতেছি, আমরা কাজল সাহেবের কাছে যাচ্ছি, এটা বলার পরও তারা আমাদের কাছ থেকে টানা হেঁচড়া করে, এরা অনেক ফুস এসে 4-5টা গাড়ি এসে তুলে গাড়িতে করে তাকে নিয়ে গেছে। অনেক গালিগালাজ, এমনি অনেক খারাপ আচরণ তারা করছে। এটাতে আমরা তো ভাই সভ্য জাতি। আমরা কক্সবাজার জেলার মধ্যে কুতুবদিয়া হচ্ছে শিক্ষার পার্সেন্টেজে অনেক বড় একটা মেজরিটি পার্সেন্টেজ শিক্ষিত লোক। আমরা এই পর্যন্ত 2টা সমাবেশ করেছি, ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা কোনোদিন উচ্ছৃঙ্খলতা দেখাইনি। আমরা শুধুমাত্র আমরা দীর্ঘ 40-43 বছর পর্যন্ত যে জায়গাটায়